আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবা সায়েন্স একাডেমির পক্ষ থেকে এসএসসি 2026 পরীক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা অনেক ভালো আছো। যদি এমসিকিউ এর ক্ষেত্রে আসে, তাহলে সেই ম্যাথটাকে আমি সিকিউ এর ক্ষেত্রে যদি 10 মিনিট বা 6 মিনিট 7 মিনিট সময় লাগে, তাহলে তো আমি এমসিকিউটা সলভ করতে পারবো না। তো কিভাবে আমি শর্ট টেকনিকে 1 মিনিটের মধ্যেই এমসিকিউটা সলভ করতে পারবো, আজকে এই বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করার চেষ্টা করব। এমসিকিউ একটা শর্ট ফর্ম, এমসিকিউ। এমসিকিউ এর ক্ষেত্রে তুমি লিখে নাও যে এই ম্যাথটা যদি বলে কত গুণ হবে, বেগ কত গুণ হবে দূরত্বের সঙ্গে বেগের সম্পর্কের ক্ষেত্রে, কার সঙ্গে? দূরত্বের সঙ্গে বেগের সম্পর্কের ক্ষেত্রে এবং পরন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু হবে, ভূপৃষ্ঠের চলমানের ক্ষেত্রে কিন্তু আবার হবে না। বুঝতে পারছো? তাহলে কি করবা? এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু হবে শর্ট ফর্ম, যেটা 1 মিনিটে সলভ করবা। তুমি সরাসরি লিখবা যে রুট ওভার n। কি লিখবা? রুট ওভার n। স্যার এনটা কি? এনটা হচ্ছে কি জানো? এনটা হচ্ছে দূরত্ব যত গুণ হবে তার মানটা, দূরত্ব যত গুণ ওরা করবে সেই মানটা। তো দূরত্ব এখানে কত গুণ করছে? 4 গুণ করছে। মানে উচ্চতা যে দূরত্বটা সেই দূরত্ব কত গুণ করছে? 4 গুণ করছে। তার মানে n এর মান হচ্ছে 4। n এর মানটা কি? 4। দেখো অ্যানসার কত আসছে? 2। তার মানে কি বেগটা কত গুণ হবে? 2 গুণ হবে। দেখো আমরা 1 মিনিটেই করতে পারলাম। তাহলে তুমি লিখে নাও যে এখানে এনটা হচ্ছে কি? দূরত্ব যত গুণ বৃদ্ধি করবে, দূরত্ব যত গুণ করবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে এনটা হচ্ছে দূরত্ব যত গুণ করবে তার মান, দূরত্ব যত গুণ করবে তার মান। তাহলে কিন্তু আমরা 1 মিনিটের মধ্যেই ম্যাথটা সলভ করতে পারবো। আশা করি বুঝতে পারছো। প্রথম ক্ষেত্রে দূরত্ব কত গুণ হবে সেই ক্ষেত্রে আপনি দিলেন এই যে সূত্রটা, এই সূত্রটা দিলেন, কিন্তু এই দ্বিতীয় ক্ষেত্রে বেগ কত গুণ বৃদ্ধি হবে সেই ক্ষেত্রে কি শর্ট সূত্র নাই? বা এমসিকিউ ক্ষেত্রে কি শর্ট ফর্ম নাই? অবশ্যই আছে। দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখি, এটা মজার বিষয়, কেমন হচ্ছে বেগ কত গুণ বৃদ্ধি পাবে, কত গুণ বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রে তুমি এমসিকিউ এর ক্ষেত্রে লিখে নাও। এমসিকিউ যখন বলবে বেগ কত গুণ বৃদ্ধি পাবে, তাহলে তুমি কি লিখবা? এই যে সূত্রটা রুট n-1। দেখো অনেকে ফির আবার কি করবে জানো? এই যে রুট n-1 যে আছে এটাকে মনে রাখে এই যেভাবে রুট n-1। তার মানে কি এই যে রুটটা পুরোটার উপর দেয়, তাহলে কিন্তু তোমার ম্যাথটা ভুল হবে। এটা কিন্তু শুধু n এর উপর রুটটা আছে, আর 1টা মাইনাস কিন্তু বাহিরে, ভেতরে কিন্তু দিবা না, ভেতরে দিলে কিন্তু ম্যাথটা ভুল হবে। তো দেখো তাহলে যদি তুমি এই যে সূত্রটা মনে রাখো যে রুট n-1, দেখো এখানে মনে রাখা কিন্তু মানে আলাদা কোনো যে কঠিন কাজ হবে তা কিন্তু নয়, কারণ তুমি কত গুণ বেগটা হবে সেক্ষেত্রে রুট n, আর কত গুণ বৃদ্ধি পাবে শুধু -1 করে দিলেই হচ্ছে। তার মানে খুব সহজেই তুমি মনে রাখতে পারতেছো। তাহলে দেখো তুমি এখানে বসে দাও তো, এনটা বলছিলাম যে যত গুণ বৃদ্ধি পাবে তার মানটা, দূরত্ব 4 গুণ করছে, তাহলে তুমি এখানে কি দিবা? 4 - 1। তাহলে 4 এর উপর যদি রুট আসে তাহলে কত মান আসবে? 2। তাহলে 2 - 1 তাহলে কত আসবে? 1। দেখছো এই যে 1 গুণ বৃদ্ধি পাবে। এত মজা, এত মজার ম্যাথ কখনো দেখছো যে এত বড় ম্যাথটাকে আমরা কিভাবে 1 মিনিটেই সলভ করলাম? তো তুমি যদি এই শর্ট টেকনিক গুলো না জানতা, তাহলে কিন্তু এই ম্যাথটাকে তুমি এমসিকিউ এর ক্ষেত্রে লিখতে পারতে না। তো এখন তুমি যেহেতু এটা জানো, এটা যদি মনে রাখো, তাহলে তুমি এমসিকিউ এর ক্ষেত্রে 1 মিনিটেই তুমি সলভ করতে পারবা, আর না হলে তুমি 1 নাম্বার কম পাবা এমসিকিউ। তো এই ছিল আজকের এই পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু সম্পর্কে এমসিকিউ এর একটি শর্ট ক্লাস। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।